হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা যেই ডিজাইনটা দেখব সেটা হচ্ছে একটা অফার ডিজাইন। অফার ডিজাইন বলতে ধরেন আপনি কোনো একটা অফার দিবেন আপনার প্রোডাক্টের উপরে, লাইক ধরেন যে ব্ল্যাক ফ্রাইডে সেল হতে পারে, ইয়ার এন্ডিং সেল হতে পারে, হোয়াট এভার। তো এই ধরনের ডিজাইনগুলো অনেকে আমার কাছে হচ্ছে দেখতে চেয়েছিলেন কিভাবে করে ইজিয়েস্ট ওয়েতে। তো চলুন আজকে তাহলে এই ডিজাইনটাই দেখি কিভাবে ইজিয়েস্ট ওয়েতে আপনারা এই কাজটা করবেন। সো এটা সবচেয়ে আমি একদম ইজিয়েস্ট ওয়েতে করেছি। চলুন তাহলে শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। তো এখানে আমি কিছু কালার সোয়াচ নিয়েছি। তো এই কালার সোয়াচগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তার আগে আমি চলে যাই হচ্ছে ফাইল থেকে নিউয়ে চলে যাচ্ছি। এখান থেকে 1200 পিক্সেল বাই 1200 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব এবং এখানে অফার নামে একটা আমি টাইটেল দিব এবং কালার মোড 8 জিবিতে রাখছি। যেহেতু এটা ওয়েবে পাবলিশ করব সেই ক্ষেত্রে 8 জিবিতে রাখছি। তা না হলে যদি প্রিন্টে যেতাম সেই ক্ষেত্রে সিএমওয়াইকেতে রাখতাম। হিট দ্য ক্রিয়েট বাটন, তারপরে নতুনটা চলে আসলো, আমি কন্ট্রোল ভি মানে পেস্ট করে রাখবো। এই যে কালার সোয়াচটা আছে এটা দিয়ে আসলে আমরা এই কালারগুলো পিক করব। এখন আমরা হচ্ছে যে এটা পাশে রাখি, তাহলে কি হবে, আমাদের দেখতে সুবিধা হবে যে আমরা কোন ওয়েতে আগাচ্ছি। সো আমি যদি এটাকে একটু ছোট করে সাইডেও রেখে দিই, এখানে থেকে যায়। আর আমি যদি এখানে কাজ করি দেন আমি দেখতে পাবো যে আসলে আমরা ডিজাইনটা কোন প্যাটার্নে আগাচ্ছে। তো এখানে আমরা একটু ডিজাইনটাকে অ্যানালাইজ করতে হয় আমাদেরকে। অ্যানালাইসিসটা কীরকম, যে ডিজাইনটাতে কী কী এলিমেন্ট আছে, কী কী শেপ আছে, এই জিনিসগুলো। তো শেপ এখানে দেখুন, এখানে একটা হেক্সাগন আছে, এখানে হচ্ছে আপনার একটা রেক্ট্যাঙ্গেল যেটা কিনা একটু অ্যাঙ্গেল করা, আর এখানে কিছু ট্রায়াঙ্গেল আছে যেটা কিনা আবার একটু 3D টাইপের মনে হচ্ছে, এবং এখানে দেখুন কিছু লেখা আছে। তো লেখার ফন্টটা খুব জরুরি। ফন্টটা হচ্ছে আপনার কিছু ভালো ভালো ফন্ট ডাউনলোড করে রাখতে পারেন আগে থেকে, যেমন আমি এর আগে নাম দিয়েছিলাম আপনাদেরকে, যেমন হচ্ছে রোবোটো, তারপর হচ্ছে আপনার বেবাস, বা হচ্ছে আপনার আরও আছে যেমন পপিন্স, এই টাইপের ফন্টগুলো খুব বেশি ইউজ হয়। তারপর হচ্ছে নেক্সা, তারপর এই ধরনের অনেক অনেক ফন্ট আছে। যাই হোক, সেটা অ্যানাদার টক। তো দেখুন এখানে শেপগুলো নিয়েছি। প্রথমে আমরা হেক্সাগন দিয়ে শুরু করে ফেলি কাজটা, তাহলে আমরা ধীরে ধীরে আগাতে পারবো। এখানে আমি শেপ টুলে যাচ্ছি, এখানে পলিগন টুলে গিয়ে একবার ক্লিক করব, 6 লিখব, 6 হলে হেক্সাগন হবে। এখানে আমি এটা 50 পিক্সেলের বা রেডিয়াসের নিয়ে নিচ্ছি, ওকে করে দিচ্ছি। এখন এটাকে একটু শিপ ধরে বড় করে নিচ্ছি। এখানে আমি একটা কালার দিয়ে দিব, আই প্রেস করে, আই মানে হচ্ছে কালার পিকার, এই কালারটা দিয়ে দিলাম। কিন্তু এই যে হেক্সাগনটা দেখবেন, হেক্সাগনটা দুই ধরনের হয়ে থাকে। হেক্সাগনের এই সাইডে হচ্ছে এটা হচ্ছে ভার্টিক্যাল হেক্সাগন বলে, আর এটা হচ্ছে লাইক হচ্ছে হরাইজন্টাল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হরাইজন্টাল হেক্সাগন, যেটা আগে ছিল। এটা হচ্ছে ভার্টিক্যাল হেক্সাগন, কারণ এই যে কর্নারটা এটা হচ্ছে যে উপরে নিচে থাকবে, আর এই যে সলিড বা লাইন টাইপের যে জিনিসটা সেই জিনিসটা সাইডে থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা কি করলাম, এটাকে মাঝ বরাবর বসিয়ে দিব। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে এইটাকে উপরের অংশটা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে আপ এরো কি প্রেস করে এটাকে একটু লম্বা করে নিব। ওকে, লম্বা হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, সবগুলোকে সিলেক্ট করছি, পুরোটাকে সিলেক্ট করব, এ প্রেস করব মানে ডিরেক্ট সিলেকশন টুল। তো সিলেক্ট করার পরে একটু রাউন্ড করে দেবো। এই যে দেখুন এখানে হচ্ছে কর্নার রাউন্ড অপশন। কর্নার রাউন্ড অপশনটা অনেকে না আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি ভিউয়ে গিয়ে হচ্ছে যে আপনি হাইড কর্নার ওয়েজেস অথবা শো কর্নার ওয়েজেস, এই জিনিসটা কিন্তু আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেয়া আছে, আমি এর আগে এটা নিয়ে বিস্তারিত একটা করেছিলাম, হাইড কর্নার ওয়েজেস। যদি আপনি হাইড করে দেন তাহলে কর্নারের যে ওয়েজেসগুলো আছে বা এজেসগুলো আছে সেটা দেখাবে না। যেমন এই যে অফ করে দিলে এটা আর দেখাচ্ছে না। তো এটা যদি কারো অফ থাকে তাহলে আপনি ভিউতে গিয়ে আপনি এটাকে শো কর্নার ওয়েজেস করে নেবেন। তাহলে দেখুন এই যে ছোটো ছোটো ডটগুলো চলে আসবে, তাহলে আপনি ইজিলি এটাকে রাউন্ড করে ফেলতে পারবেন। সো এটা হয়ে গেল। এটাকে এখন মাঝ বরাবর নিয়ে আসি। এখন আমাকে এই যে ইয়ালো যে রিবনটা আছে এটা আঁকতে হবে। এটা আঁকা খুবই সহজ, পি প্রেস করব পেন টুল দিয়ে। তো যেটা করব সেটা হচ্ছে একটু বাইরে থেকে নিয়ে এভাবে 45 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আঁকবো। সো 45 ডিগ্রি হলেও সমস্যা নেই, না হলে সমস্যা নেই। ওকে ফাইন হলে তারপরে শিপ প্রেস করলে এই লাইনটা সোজা হবে, না হলে কি এরকম তেরা বাঁকা হয়ে যেতে পারে। তো শিপ প্রেস করলাম। তো আরেকটা কাজ করব, সেটা হচ্ছে দেখুন এই যে স্মার্ট গাইড যেটা আছে, স্মার্ট গাইডটা অন করে রাখবেন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে যে আপনি কতদূর আছেন। তো এই যে দেখুন আমি কিন্তু এই যে পিঙ্ক কালারের একটা লাইন দেখাচ্ছে, তো এই লাইনটা নিয়ে আসলাম, বা এই যে দেখুন আরেকটু
ওকে, দুইটা পিঙ্ক কালার, তার মানে হচ্ছে লেফটেও আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে, মিডলেও অ্যালাইনমেন্ট ঠিক আছে। সো একবার ক্লিক করব এবং এখানে শিফট প্রেস করে আরেকবার ক্লিক করব। এখন এটাকে আমি অন্য একটা কালার দিচ্ছি, আই মানে হচ্ছে কালার পিকার, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু রিবনটা হয়ে গেল। রিবনটা চাইলে আপনি আরেকটু মিডলে বসাতে পারেন যদি মনে হয় যে আপনার এটা মিডলে নাই সেই ক্ষেত্রে। এখন আসুন এই যে এটাকে মিলিয়ে দেওয়ার পালা। তো পি প্রেস করে এই ছোট্ট অংশটা কী করব, এইখান থেকে মিলিয়ে এভাবে দিব, এখানে এভাবে দিব। তো এটা মনে হচ্ছে যে ওপাশ দিয়ে পার হয়ে গেছে। কখন এটা মনে হবে, যখন আপনি এর থেকে একটু ডার্কার কালার নেবেন, আই প্রেস করে এই ডার্কার কালারটা নিয়ে নেওয়া যায়। এবং এখানেও আপনি চাইলে এটাকে আরেকটু বড় করে নিতে পারেন, ধরেন যে আরেকটু বড় করে নিলে আপনার জিনিসটা আরও ভিজিবল হবে যে আসলেই এটা ওই সাইডে গিয়েছে। তো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন পি প্রেস করছি, পি প্রেস করার পরে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে নিয়ে, ওকে দেখুন মনে হচ্ছে যে এই রিবনটা ক্রস করে ওইদিকে চলে গিয়েছে। এখন পি প্রেস করে দেখুন আমি এটাকে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার মনে হচ্ছে যে রিবনটা ক্রস করে ওই সাইডে চলে গিয়েছে। তো আমরা এটাকে গ্রুপ করে রাখতে পারি। সো গ্রুপ করে রাখলে এটা যখন মুভ করব তখন এটা পুরাটার সাথেই মুভ করবে। তো যাই হোক, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে 50% এবং এই যে ড্রয়িংগুলো বা শেপগুলো, আগে আমরা শেপের কাজগুলো ছেড়ে নিই, তারপরে হচ্ছে যে অন্যান্য কাজগুলো সারবো। তো এখন এটাকে মিডলে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। এখন এটাকে আরেকটু মোটা হলে ভালো লাগতো, যদি মনে হয় যে এটা একটু মোটা হলে ভালো লাগতো তাহলে এটাকে একটু মোটা করে নিতে পারেন। সো এটা অ্যাকচুয়ালি আগেই করে নিতে হবে। তারপর আসুন, তারপর এই যে এই শেপগুলো কীভাবে এঁকেছি। তো পি প্রেস করছি, পি প্রেস করে ধরেন যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মোটামুটি একটা পি প্রেস করে ঠিক এইভাবে, ওকে এটা একটা শেপ। এখন ভি প্রেস করছি, অ্যাকচুয়ালি ভি প্রেস করছি, আবার পি প্রেস করব, এখান থেকে ধরেন যে এই মাঝ বরাবর আরেকটা শেপ বানাবো। সো এই শেপের কালার দেবো হচ্ছে এটার মতো, এবং এখান থেকে আরেকটা বানাবো পি প্রেস করে। মানে এই শেপগুলো কিন্তু মোটামুটি একই ধরনের হয়। সো এটার একটা আলাদা কালার হবে, আই প্রেস করলে এখান থেকে একটু আলাদা কালার হবে। দেখতে পেরেছেন যে দেখেন এখানে ইজিলি মনে হচ্ছে যে এটা একটা 3D, বাট এটা 3D না, এটা আমরা ডিফারেন্ট কালার নিয়ে এই জিনিসটাকে এরকম করেছি। সো এটাকে আরেকটু বড় করতে পারি আমরা, ঠিক এরকম করে করতে পারি। তো এই দুটাকে আমরা এখানে আরেকটু রোটেট করে দিয়ে দেখাতে পারি এরকম করে। সো একটা আমরা ডিফারেন্ট কালার দিই, এই বড়টা যেটা আছে বা হচ্ছে ছোটোটা আছে, ছোটোটাকে আমরা ডিফারেন্ট কালার দিই। তো রাইট প্রেস করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে এই যেগুলো আলাদা আলাদা করা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ছোটোটার আমরা কালার চেঞ্জ করব। আই প্রেস করে আমরা এক একটা কালার দিচ্ছি, ধরুন এই একটা কালার, উপরের সাইডে সবচেয়ে লাইট কালারটা আমরা দিই, আর নিচের সাইডে সবচেয়ে ডার্ক কালারটা এখান থেকে আই প্রেস করে দিয়ে দিলাম। দেখুন এই অংশ আমাদের হয়ে গেল। এটাকে গ্রুপ করব, মানে একটা গ্রুপ করে ফেললাম, এটাকে ফ্লিপ করে দিলাম, ধরেন যে মোটামুটি এরকম। আপনি চাইলে এটাকে আরেকটু ফ্লিপ করতে পারেন এরকম। সো এটাকে আরেকটু ফ্লিপ করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। মানে এখানে যে জিনিসটা হচ্ছে সেটা প্রসেসটা আপনার জানতে হবে, তাহলে আপনি পুরোটাই করতে পারবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাকে যেমন আরেকটু রোটেট করা যায়। সো গ্রুপ করে এটাকে আরেকটু রোটেট করে দেওয়া যায় এরকম। সো এটা যেহেতু এরকম রোটেট করলেন, তাহলে এটাকে ডিলিট করে দিয়ে এটাকে আরেকটা অল্টার অপশন প্রেস করে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, ওকে, বা উপর থেকে হতে পারে, হোয়াট এভার। তো এখান থেকে আমরা আরও দুইটা নিয়ে আসতে পারি, শুধু এটা কন্ট্রোল সি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করে, দেখতেই পাচ্ছেন এটাকে জাস্ট ঘুরিয়ে এরকম করে দিলাম। এখন এটাকে রোটেট করে এইভাবে দিতে পারি, এটাকে একটু বড় ছোট করে দেখতে পারি, বা এটাকে একটু ছোট করে দিতে পারি। সো টোটালি আপ টু ইউ। এখন আসুন এই যে আমাদের এই ধরনের এই কাজটা কিন্তু মোটামুটি হয়ে গেল। এই কাজটা আর একটু ঠিক করে দিই, ওকে। এখন পিছনের যেগুলো আছে সেগুলোকে আমরা করব, মানে এই যে দেখেন একটা রে বের হয়েছে। তো পি প্রেস করছি, মানে পেন টুল, এখান থেকে জাস্ট এরকম করে মাঝ বরাবর একটা নিয়ে আসবো। সো এটা আই প্রেস করলে আমার একটা কালার হবে, ধরুন অ্যাশ কালার দিয়ে ফার্স্টে করব, তারপর আমরা অন্যান্য কালার নিব। তারপরে যেটা করব সেটা হচ্ছে আর প্রেস করব, মানে রোটেট টুল প্রেস করার পর এটার যে সেন্টার আছে সেন্টারে ক্লিক করব এবং অল্টার বা অপশন প্রেস করে আরেকটা কপি করব এবং কন্ট্রোলার কমান্ড ডি প্রেস করে এটাকে রিপিট করব। সো এটা রিপিট হলে এরকম একটা রাউন্ড শেপে রিপিটেশন হবে। সো তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পার্টিকেলসগুলো আছে এগুলোকে আমরা ধরে
মোটামুটি এগুলাকে একটা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে, কারণ এটা গ্রুপ না করলে পিছনের দিকে না পাঠালে এই যে এখানে যেরকম হয়েছে সুন্দর মতো এই ব্যাপারটা কিন্তু ফুটে উঠবে না। সো এটাকে গ্রুপ করে ফেলতে হবে। তো সবগুলো সিলেক্ট করছি শিফট প্রেস করে করে, কন্ট্রোল জি মানে গ্রুপ করলাম এবং এটা সবার পেছনের লেয়ারে পাঠিয়ে দিলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্টে যাব, একটা যে কোনো গ্রেডিয়েন্ট নিব। তো গ্রেডিয়েন্টের দেখুন আপনি এখানে এই গ্রেডিয়েন্টটা নিতে পারেন, হোয়াইট গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে এটাকে রেডিয়াল করতে পারেন, তারপর এটাকে রোটেট করে দিয়ে এইখান থেকে আমরা যেটা করতে পারি সেই কালার পিকার থেকে এই যে এই কালারটা যেটা আছে অ্যাকচুয়ালি এই যে এখানকার যে কালারটা এই কালারটা নিতে পারি। আর এখান থেকে যেটা করতে পারি অপোসিটি ডাউন করে আমরা 0 ডিগ্রি করে দিতে পারি। আর আপনি যদি চান এই যে কালারটা আরেকটু লাইট করবেন তাহলে এই যে এরকম দিকে নিয়ে আসেন। সো বুঝতেই পারছেন এই আর কি। সো এটা যদি মনে হয় যে আপনার এটা খুব ডিপ হয়েছে তো জি প্রেস করবেন। তো জি প্রেস করে আস্তে আস্তে এটাকে এদিকে নেবেন, তার মানে রেডিয়াল আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে ফেললাম। এখন দেখুন আমাদের কিন্তু মোটামুটি অনেকগুলো কাজ কিন্তু ডান করে ফেলছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে লেখালেখির কাজটা শেষ করবে। লেখালেখির কাজ খুবই সহজ। এখানে একটা টেক্সট নেবেন, এটা হচ্ছে বেবাস নামে একটা হচ্ছে আছে, বেবাস নিও এই ফন্টটা। নেওয়ার পরে এটাকে হোয়াইট কালার করে দিবেন। ওকে, হোয়াইট কালার করে দেওয়ার পরে এখানে আমরা যেটা করতে পারি 50% লিখে দিলাম। ওকে, তারপর যেটা করবো এটাকে একটু বড় করে ফেলবো 60%, 50%। সেল ছোট্ট একটা এখানে লেটার নিতে পারেন এরকম করে। ওকে, সেল, এটার সেলের যেই আপনার গ্যাপ বিটুইন টু লেটার্স আছে এটাকে একটু বাড়িয়ে দেখতে পারেন। ওকে, এটার মাঝ বরাবর দিয়ে দিতে পারেন। টেক্সট লেখা আসলে খুব কঠিন কিছু না। এখন এইখানে যে বাঁকা করা টেক্সটটা এটা কীভাবে লিখবেন এটা একটু আপনাদেরকে দেখা দিই। সেটা হচ্ছে মানে পেন টুলে যাব, এখান থেকে ঠিক এই পর্যন্ত আমরা একটা লাইন নিয়ে নিব। তো এই লাইনটার উপরে আমরা লিখব। টেক্সটে যাচ্ছি, টাইপ অন আ লাইন টুল। সো এখানে ক্লিক করলাম এবং এখানে এখন লিখব যে ব্ল্যাক ফ্রাইডে। সো ব্ল্যাক ফ্রাইডে লেখার পরে আমরা এই যে গ্যাপ বিটুইন টু লেটার্স এটাকে 0 করে দিলাম এবং এখানে একটু ফন্ট সাইজ বড় করে নিব। ওকে, ফাইন, ডান। এখন এইটাকে একটা কাজ করতে পারি, রাইট প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে ফেলতে পারি, আই প্রেস করে এখান থেকে সাদা কালার নিয়ে নিতে পারি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাদা কালার। সো সাদা কালার নেওয়ার পরে এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করতে পারি দুইভাবে, আমরা ম্যানুয়ালি গিয়েও আবার এখানে আরেকটা কপি করেও। তার কীভাবে, কন্ট্রোল সি মানে কপি করলাম, কন্ট্রোল এফ মানে ফরওয়ার্ড পেস্ট। এখানে একটা কালার নিলাম, আবার এই কালারটাকে আমরা নিচের লেয়ারে পাঠালাম। এখন নিচের লেয়ারে পাঠালে এটাকে যদি আমি অ্যারো কি ধরে ধরে একটু ডানে বামে সরাই তাহলে দেখুন এটা আমার শ্যাডো হয়ে গেল। বুঝতে পারছেন, একদম মানে হচ্ছে একদম নর্মাল একটা টেকনিক। ফ্ল্যাট ডিসকাউন্ট, এখন এইখানে দেখুন এখানে কিন্তু আরেকটা আমি শেপ নিয়েছি। সো এই যে এটা আছে এটাকে আরেকটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে একটা কালার দিব, আই প্রেস করে এই যে উপরের কালারটা দিব এবং এটাকে পেছনের লেয়ারে পাঠাবো। দেখুন পেছনের লেয়ারে যাচ্ছে, এটা পেছনের লেয়ারে গেলে এটা আপনাকে দিবে। অ্যান্ড এখানে শিফট প্রেস করে জাস্ট এটাকে সরিয়ে নিলাম, খুব বেশি সরাবো না, অল্প একটু সরাবো। ওকে, ফাইন। এখন এই যে সরানোর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে আমার যে এটা হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে যে এইখান থেকে ঢুকছে। তো এটাকে আমি কি করব, এটাকে আরেকটা উপরের লেয়ারে নিয়ে আসবো, একদম উপরে না, ধরেন যে অথবা এই জিনিসটাকে আমরা আরেকটু বড় করে দিতে পারি যাতে করে এইটার সাথে লেগে থাকে। সো এক সাইড বড় করতে পারি, এক সাইড যেহেতু এই সাইডে বেড়েছে, তো মেক শিওর যে এখানে যাতে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার রিবনটা যে রোল হয়েছে এটা বোঝা যাবে না। সো বুঝতেই পারছেন, এই হচ্ছে ব্যাপার। এখন ব্ল্যাক ফ্রাইডে হয়ে গেল। এখন এখানে বাকি যে লেখাগুলো আছে, সো এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট, এটা টেক্সট নিয়ে আপনারা এটা লিখে ফেলতে পারেন। এটা আহামরি কঠিন কোনো কিছু না। সো মেক শিওর যে এটা যাতে মিডল অ্যালাইনমেন্টে হয় আর লেখাটা যাতে সেম ফন্টে হয়, তাহলে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন আসুন নিচে শ্যাডোটা খুবই সহজ। আমরা একটা ইলিপস টুল নিব, এভাবে ইলিপস টুল নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শ্যাডো ক্রিয়েট করব। এখান থেকে রেডিয়াল করে দিব, এখানে ডার্ক কালার দিচ্ছি এবং এই পিঙ্কটাকেও অ্যাশ কালার করে দিচ্ছি। ওকে, এবং এটাকে স্ট্রেচ করব, নর্মালি স্ট্রেচ করব, ভি প্রেস করব, করার পরে এটা নিচে বসিয়ে দেব একদম মিডল বরাবর, এবং এটার অপোসিটি আমরা একটু ডাউন করে দিতে পারি। অপোসিটি ডাউন করলে এরকম হবে। ওকে, শ্যাডো ক্রিয়েট হয়ে গেল।
সো ইজিলি কিন্তু আমরা একটা অফার ডিজাইনের যে ডিসকাউন্ট অফার সামনে আসছে সেই ডিসকাউন্টের এটা আমরা বানিয়ে ফেলতে পারি। আশা করছি এখান থেকে উপকৃত হবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আজকের মতো ASMR এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।